আসসালামু আলাইকুম। সাইফা ইয়াসমিন নারায়ণগঞ্জ থেকে বলছি। কাছে বা দূরে, দেশ ও দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সাইফা ইয়াসমিন বিটি ব্লগ থেকে প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশেই থেকে যেতে পারেন। এখানে আমি নিয়ে নিছি আলু, উস্তা, কাঁঠাল বিচি দিয়ে মশলা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম। তারপরে পোয়া মাছ রান্না করব। আর ছাদ থেকে কুমড়া গাছ বুনেছি ছাদের ভিতরে যারা যারা দেখছেন, আগের ভিডিও দেখছেনি। কুমড়া শাক এনে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আজকে। আর রান্না করব ভেন্ডি ভাজি। আর রান্না করব গরুর মাংস ভুনা করব আজকে। ছোট ছোট করে গরুর মাংস কেটে তারপরে কাঁঠাল বিচি দিয়ে ভুনা করব। আমাদের ঘরে কাঁঠাল বিচিটা খুবই পছন্দ করে সবাই। কাঁঠালের থেকে কাঁঠাল বিচিটা অনেক পছন্দ করি আমিও, খুব ভালো লাগে খেতে। এখানে পোয়া মাছ আমি 1 ঘন্টা আগে সুন্দর করে কেটে ধুয়ে লবণ মেখে রাখছি। পোয়া মাছের ভিতরে লবণটা মেখে রাখলে খুব ভালো লাগে খেতে। আপনাদের সাথে আমি আজকে কিছু কথা বলবো। আমি এতদিন সাবস্ক্রাইব ধরে ধরে ভিডিও দেখেছি। 200, 250, 300 সাবস্ক্রাইব আছে আমার মোবাইলের ভিতরে। সাবস্ক্রাইব ধরে ধরে আমি রাত্রে 2টা পর্যন্ত আমি ভিডিও দেখে থাকি সবাইয়ের, কিন্তু সবাই আমার কাছে আসে না আর কি, আমার ভিডিও দেখে না। তাহলে আমি 200, 250, 300 সাবস্ক্রাইব ধরে আমি ভিডিও কেন দেখব? আমার ঘুম নষ্ট করে তার দরকার নাই। আমি এখন থেকে যারা যারা আমার ভিডিও দেখবে, আমার ভিডিও এসে প্রতিনিয়তভাবে আমাকে কমেন্ট করবে। সব ভিডিওর ভিতরে যতটা ভিডিও আমি ছাড়বো আর কি, আমি সবাইয়ের কাছে চলে যাব কমেন্ট ধরে। এবার আমি সাবস্ক্রাইব ধরে কারো ভিডিও দেখব না। আমি বলে দিতেছি, যারা যারা আমার ভিডিও দেখে কমেন্ট করে যাবেন তাদের কমেন্ট ধরে আমি সবার ভিডিও দেখব। আর যত বড় ভিডিও হোক না কেন, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের ভিডিও হোক না কেন, আমি সবার ভিডিও ফুল ওয়াচ করব ইনশাল্লাহ। বলে দিলাম, আমি সবার ভিডিও দেখব কমেন্ট ধরে আর কি। যারা আমাকে ভালোবেসে দেখে, সব সময় দেখে ভিডিও, তাদের তো কোনো তুলনা নেই, কথা নেই। প্রিয় রেহেনা আপু 3টা 4টা মোবাইল দিয়ে আমার ভিডিও দেখে থাকে। প্রিয় রেহেনা আপুর ভিডিও আমি, আমার 2টা মোবাইল আছে, আমি 2টা মোবাইল দিয়ে আমি রেহেনা আপুর ভিডিও দেখে থাকি। আর কিছু কিছু মানুষ আছে সাবস্ক্রাইব করে জায়গা, কিন্তু ভিডিও দেখার কোনো খবর নেই। তাদের কাছে আমি কখনো যাব না। যদি আপনারা আপু আমার পাশে সব সময়ের জন্য থাকতে চান, তাহলে আমিও আপনাদের পাশে সব সময়ের জন্য ইনশাল্লাহ আছি, কথা দিলাম। আমি সাবস্ক্রাইব ধরে ধরে অনেকের ভিডিও দেখেছি, কিন্তু ওই মানুষগুলো আমার কাছে আসে নাই। আমি আজকের থেকে বলে দিলাম, আমার ভিডিও দেখে যারা কমেন্ট করবে তাদের কাছে আমি যাব, আর নয়তো ওই সাবস্ক্রাইব ধরে আমি যাব না। আর সাবস্ক্রাইব কাটবো না, সাবস্ক্রাইবের ভাবে সাবস্ক্রাইব থাকবে। আমি কমেন্ট ধরে ভিডিও দেখব। আমি আজকে সরাসরি আপনাদের কাছে বলে দিলাম আমার মনের কথাটা। কিছু কিছু আমার বোন আছে, আমার ভালোবাসার বোনেরা আমার ভিডিও ঠিকই প্রতিদিন দেখে। আর আমি প্রতিদিন ভিডিও ছাড়ি বা কোথায় 2 দিন, 3 দিন, 4 দিন পর ভিডিও ছাড়ি। একটা ভিডিও দিয়েছি 9 দিন পর, তাও আমার কাছে আসে নাই। আমি সাবস্ক্রাইব ধরে 9 দিন আমি সবার ভিডিও দেখছি, আমার কাছে আসে নাই। তাদের ভিডিও আমি আর দেখব না। তারপরে যে দেখেন, ছোট ছোট করে মাংস কেটে কাঁঠাল বিচি দিয়ে সুন্দর করে ভুনা করে নিলাম। এভাবে খেয়ে দেখতে পারেন আপনারা, খুব ভালো লাগে কাঁঠাল বিচি দিয়ে। আর এখানে ভেন্ডি ভাজি করে নিতেছি। আর কুমড়া শাক তো রান্না করছি, দেখছিনি। যারা আসে সাবস্ক্রাইব করার জন্য আসে, তারপর আর খবর থাকে না।
আরে ভাই, আপনাদের শুধু সাবস্ক্রাইবারের দরকার না প্রতিদিন ভিউর দরকার? প্রতিদিন ভিউ যদি আপনাদের দরকার থাকে তাহলে সবার কাছে চলে যাবেন প্রতিদিন। শুধু আমাকে বলতাছি না, আমার কাছে আসেন, সবার কাছেই যাবেন। ভিউ দরকার, সাবস্ক্রাইব যেমন তেমন ভিউটা দরকার। সাবস্ক্রাইব এমনিতেই বাড়বে, কিন্তু ভিউ না হলে ওয়াচ টাইমটা কীভাবে পাবেন? আপনারা একদিন এসে তারপরে চলে যান। রেহেনা আপা বলতে পারবে, সবার ভিডিওর ভিতরে আমার কমেন্ট পায় প্রতিদিন। রেহেনা আপু বলতে পারবে, কারণ রেহেনা আপু সবার ভিডিও দেখে। রেহেনা আপুই বলতে পারবে। আমার প্রিয় প্রিয় কিছু কিছু আপুরা আছে, তারাও বলতে পারবে। আমার সবার ভিডিওর ভিতরে আমার কমেন্ট পায় আগে। আমি সব সময়ের জন্য আপনাদের পাশে থাকতে চাই, কিন্তু আপনারা থাকতে চান না। আপনারা আসেন শুধুমাত্র একটা সাবস্ক্রাইবের জন্য, তারপরে চলে যান। এসে কি বলবো আপনাদেরকে, আর বলতে ভালো লাগে না। এই কাজটা কারোর সাথেই করবেন না আপনারা, প্লিজ। আপনাদের কাছে অনুরোধ আমার, একবার এসে চলে যান। কারোর সাথে এই কাজটা করবেন না আপনারা। যদি ভালোবেসে সব সময়ের জন্য পাশে থাকেন, ঠিকই ওই মানুষটাকে সব সময়ের জন্য আপনাদের পাশে পাবেন। প্লিজ একটা লাইক করে দিবেন। আর আমার কথা যদি কারো কাছে খারাপ লেগে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে নেবেন। কথাটা না বলে আর পারলাম না, বলে ফেললাম কথাটা। এবার বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।